হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়াল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল রান্নাঘরে চলেছে। সকাল মানে প্রায় 12:30টাই বাজে। এখন আমার এটাই সকাল হয়, কারণ মেয়েকে সমস্ত কিছু রেডি করে, মেয়েকে ঘুম পাড়িয়ে ঘর দোর পরিষ্কার করে, মানে বিছানা পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরে আসি। তো সেই হিসাবে 12:30 একটা বেজেই যায়। আর শাশুড়ি তো ভাত করে যায়, তো সেই জন্য আমার ভাতের কোনো ঝামেলা থাকে না, শুধু তরকারিটাই শুধু ঝামেলাটা একটু তো থাকে, তো সেটা করতে হয়। তা চলো, আজকে তো রান্না করবো, সেই রান্নার ব্লগ হয়তো তোমাদের সাথে শেয়ার করবো না। আজকে তো শুধুমাত্র মাছের তরকারি করবো, মাছ ডিম মিশিয়ে তরকারি করবো। রাত্রিরে একটা রেসিপি করব, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর নর্মাল রাইস দিয়ে একটা রেসিপি করবো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। সারাদিন কী কী করছি, মানে কী কী করছি আমি এখন সারাদিন, মেয়েকে নিয়ে কী কী করি সারাদিন, সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আলমারিটা একটু গোছানোর আছে, চেষ্টা করবো আজকেও আলমারিটা গোছানোর, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো, যদি গোছাই তো। তা চলো, দেখতে থাকো ব্লগটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন আছে তারা নিশ্চয়ই জানো কী করতে হবে, তারা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো, দেখতে থাকো। ওদিকে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। বরকে ফোন করেছিলাম, তো বর বললো আলু দিয়ে মাছ দিয়ে করতে হবে না, তুমি মাছের ঝাল করো আর আলু সিদ্ধ করে নাও, তো হয়ে যাবে তাতেই। তো আজকে মাছের ঝাল, আলু সিদ্ধ আর ফ্রিজে একটু ডাল ছিল, সেটা বার করে নিয়েছি। তো খেতে খাবে, না খেলে না খাবে, আমি তো খাবোই। তা যাই হোক, এদিকে মাছের ঝাল হচ্ছে, দেখো মাছের ঝাল হচ্ছে। আর আমি অলমোস্ট রান্না তো কমপ্লিট হয়ে গেল, তাহলে আজকে খিচুড়ি সেরকম রান্না করলাম না। চলো, এখন আমি আলমারিটা গোছানোর জন্য সেট আপ করে নিই। আলমারিটা পুরো ভাগার হয়ে গেছে আবারও, সরি ভাগার কথাটা উচ্চারণ করার জন্য তোমরা তাতে কিছু মনে করো না। আলমারিটা পুরো বেকার হয়ে গেছে, কারণ আঁতুড়ের সময় এটা ওটা বার করা হয়েছে, তারপরে আর গোছানো হয়নি। তা চলো গুছিয়ে নিই। মোটামুটি সেরকম কিছুই খারাপ নেই, বাট যেটুকু আছে সেটুকুই আছে। তো দেখো, এই যে এই তাকটা আর এই তাকটা পুরো অগোছালো হয়ে গেছে, তো এই দুটো তাক আমাকে ভালো করে গুছোতে হবে। তো চলো, আমি এই দুটো তাক ততক্ষণ গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো আমার দুটো তাক অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, সেরকম কিছুই গোছানি। ওপরে শাড়িগুলো সব তুলে দিয়েছি আর একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। এটা কুর্তির সেট, তোমাদের বলেইছিলাম। এটা আমার স্কার্ট, কুর্তিও আছে, টপও আছে, চুড়িদারও আছে, মোটামুটি সবই আছে। এটাতে সেটা আছে, এটাতে টপ আছে, এটাতেও টপ আছে, নাইটি আছে, এইসবই। আর এটাও টপ, এগুলো ইনারের সেট, এটা রুমাল। যাই হোক, এরকমভাবেই আমি গুছিয়ে নিয়েছি। মোটামুটি ভালো লাগছে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আলমারিটা গোছানোটা ঠিকঠাক আছে কিনা, নর্মাল মানে যখন যেমন চাওয়ার তখন তেমন দেওয়ার জন্য। তাই যাই হোক, আলমারিটা গোছানো ভালো আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমি এখন আলমারিটাকে লক করে দিচ্ছি। আলমারিটা লক করে দিয়েছি, ওপরে জিনিসপত্র তো রাখাই আছে। আর এই যে পুরো ঘরটা অগোছালো হয়ে পড়ে আছে, ওখানে মেয়ের কাঁথাগুলো পড়ে আছে, গোছাতে হবে। এদিকে মেয়ের খেলনা দোলনার মধ্যে, দোলনাটা পুরো ভাগার করে রাখা আছে। তা যাই হোক, দোলনা সেরকম এখন শোয় না, খুব কম সময় শোয়, তো সেই জন্য। তা চলো গুছিয়ে নিই, তারপর আবার আসি। এদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি, মেয়ের কোনো জিনিস নেই, সব গোছানো হয়ে গেছে। এদিকে মেয়ে এখনও ঘুমোচ্ছে, এই সুযোগে আমি স্নানটা করে নিই। স্নান করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। চান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে গেছি। মাথায় গামছা বাঁধা আছে জলটা শুকানোর জন্য, তারপর একটু পরে চুলটা ছেড়ে দিয়ে চুলটা শুকিয়ে যাবে। আর এদিকে আমার সঙ্গে আমার মামুটা পড়েছে, মানে ঘ্যান করছে। তো চলো, কালকে ওর ভ্যাকসিন হয়েছিল, তো ওই জন্য একটু ব্যথা আছে পায়ে, তো সেই জন্য একটু ঘ্যান করছে। তো যাই হোক, এমনিও একটু কম বেশি করে, তা ওকে দেখে নিয়ে আগে তারপর আবার আসছে। মামাকে তুলেছিলাম, কিন্তু মামা ঘুমিয়েছে, এই ঘুমের ঘরেই আছে, তো ঘুমের ঘরেই ঘ্যানটা করছে একটু। তা যাই হোক, আর এপাশে কেউ এখনও আসেনি, এখন বাজে 3টে, দুপুর 3টে, এখনও পর্যন্ত কেউ আসেনি। বড় কাজে আছে এবং শ্বশুর কাজে আছে। তা আমি বললাম, বরকে জিজ্ঞাসা করলাম যে কখন আসবে, বললো আধ ঘন্টা 45 মিনিট লাগবে। তো আসুক, আসুক, তারপরে একবারে খাওয়া দাওয়া করবো। তো কী রান্না করেছি তোমাদেরকে একবার জাস্ট শো করে দেবো, দুপুরে কী আমাদের আইটেম হয়েছে। তোমাদের বলেছি যদিও, তারপরেও আমি একবার শো করে দেবো। আর তোমাদের কার কার মাছের ঝাল আলু সিদ্ধ ভাত খেতে ভালো লাগে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রাত্রে কী করবো সেটা তো আমি তোমাদের বলেই দিয়েছি, যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা, আজকে সারাদিন কী কী করছি। তো হয়তো একটা পার্টে দেওয়া সম্ভব হবে কিনা জানি না, যদি না সম্ভব হয় নিশ্চয়ই আমি দুটো পার্টে দেবো, সেটা অবশ্যই দেখবে। তা চলো, দেখতে থাকো। কী খাচ্ছিলাম সেটা হয়তো দেখাতে পারলাম না, তার জন্য কিছু মনে করো না। তোমাদেরকে একবার দেখাবো বলেছিলাম, তো দেখাতে পারলাম না। তার কারণ একটাই, আমি খেতে খেতে মেয়ে উঠে পড়েছিল, তো ভিডিওটা আমি দেখাতে পারলাম না। কী রান্না করেছিলাম তোমাদের যেহেতু বলেছি, তোমরা ওটাতেই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর রাতের ভিডিওটা আমি রাত্রে দেবো। এখন আমি দিনের ভিডিওটা শেষ করছি। তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর রাতের ভিডিওটা তো অবশ্যই তোমাদের দেখতে হবে, কি রেসিপি করছি। তা চলো, রাত্রে আবার তোমাদের সাথে দেখা করছি। রাত্রে মানে সন্ধ্যেবেলা আমি তোমাদের সাথে দেখা করছি। তা চলো, টাটা। আমি ভিডিওটা এখানে মতো রাখছি। নেক্সট পার্টটা অবশ্যই দেখতে ভুলবে না, আমি আবারও বলছি। নেক্সট পার্টটা দেখার জন্য ওয়েট করে যাও। চলো, টাটা।